এই গরু মাংসের রেসিপিটা আমি যতদিন করেছি যাকে যাকে খাইয়েছি সবাই এতটা পছন্দ করেছে যেটা বলার অপেক্ষা রাখে না। আর দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এই সিজনে কিন্তু আমি গরুর মাংসটা এভাবে রান্না করার চেষ্টা করি, তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। একেবারে ইউনিক একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলেই অসম্ভব মজার একটি রেসিপি। আর এখানে এই যে 2 চামচ দিলাম, এটাই হচ্ছে এর বিশেষত্ব। এতটা মজার এই রেসিপিটি হয় আমার হাতের এই রান্নাটা খাওয়ার পরে আমার বাসায় যে গেস্ট আসছে সে কিন্তু বলেছে মাংস খাওয়ার দরকার নেই, মানে মাংসের ঘ্রাণেই হচ্ছে ভাত খাওয়া হয়ে যায়, এতটা মজার। তাহলে বুঝতেই পারছেন যে কতটা মজার একটা রেসিপি। এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে 1/2 কাপ দিয়ে দিয়েছি রসুন কুচি, 1 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা সয়াবিন তেলটা 1/2 কাপ পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ 1 কেজি গরু মাংসে 1/2 কাপ এনাফ। আর এখানে হচ্ছে 1.5 চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা, 1 চামচের বেশি দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, আর পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা ঝাল কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিচ্ছি হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ। আর এগুলো না দিলেই নয়, এখানে হচ্ছে গরম মশলা নিয়েছি, 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা হচ্ছে সাদা এলাচ, 1টা হচ্ছে শাহি এলাচ, 1টা হচ্ছে স্টার আনিস, আর অল্প একটু জয়ত্রী, গোটা জিরা, আর হচ্ছে কালো গোলমরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন একবারে নিচ থেকে খুব সুন্দর পানি বের হয়ে আসতেছে। এই মাংসটা কিন্তু আমি ধোয়ার পরে প্রায় 20 মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি, যার কারণে পানির পরিমাণটা খুবই কম আছে। তো এখন একটু আবার সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন বাসায় আসা যে গেস্ট তারাও কিন্তু খুবই পছন্দ করে। আর এই রেসিপিটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো তেল বের হয়ে আসছে, আর এখানে হচ্ছে একটা টমেটো, সেটা পিস পিস করে এরকমই দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রায় একবার কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পানির পরিমাণটা কিন্তু খুবই কম বের হয়েছে। মাংস বলেন আর মাছ বলেন, কষানোর উপরে কিন্তু স্বাদ নির্ভর করে। বিশেষ করে হচ্ছে গরুর মাংস যতটা কষাবেন গরুর মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন একবারে তেল বের হয়ে আসছে, অসম্ভব মজার একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আর এখন হচ্ছে আবার দ্বিতীয়বারের মতো কষানোর জন্য 1 কাপ পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, সবাই খুব পছন্দ করবে। আর এই রেসিপির যে মেইন যে উপাদান সেটা হচ্ছে আচার। আর এই সিজনে আমি এভাবে গরু মাংসটা রান্না করি, আমার বাচ্চারা, বাসায় আসা গেস্ট যাদের যাদের খাইয়েছি সবাই খুবই পছন্দ করেছে। এখানে হচ্ছে আমি 2.5 চামচের মতো জলপাইয়ের টক মিষ্টি যে আচার সেটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে দিলাম। আর এই আচার দেওয়ার কারণে কিন্তু এতটা সুন্দর একটা ফ্লেভার আচারের আসে মাংস থেকে, যেটা বলার অপেক্ষা রাখে না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 3টা আলু, সেটা ধুয়ে পিস করে কেটে রেখেছিলাম। তো আলুটা এই যে দ্বিতীয় কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। আমার কিন্তু এখানে প্রায় দ্বিতীয়বারের মতো কষানো কমপ্লিট হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবারে সুন্দর তেল বের হয়ে আসছে। আর এই যে এখন কিন্তু দ্বিতীয় পর্যায়ের কষানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যে যেরকমের ঝোল রাখবেন সেরকমের পানিটা অ্যাড করে দিবেন। আমি এখানে একটু মাখা মাখা রাখবো, যার কারণে পানিটা একটু কমিয়ে দিয়েছি। কষানোর মধ্যেই কিন্তু আমার 75% মতো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিন্তু এখানে রান্না অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।